So it's a wonderful thing, because if we allow the Lord to keep his eyes upon, like আর এটা একটা চমৎকার বিষয়, কারণ আমরা যদি প্রভুকে এভাবে আমাদের উপর দৃষ্টি রাখার অনুমতি দিই, us like this, here's a great promise in 2 Chronicles in chapter 16. তাহলে আমাদের জন্য এখানে একটা দুর্দান্ত প্রতিজ্ঞা আছে দ্বিতীয় বংশাবলী তার 16 অধ্যায় থেকে। Not only that the eyes of the Lord will be upon us, আর শুধুমাত্র এটাই নয় যে প্রভুর দৃষ্টি আমাদের উপর থাকবে, but it says in 2 Chronicles 16 and verse 9, কিন্তু দ্বিতীয় বংশাবলী তার 16 অধ্যায় 9 পদে এটা বলছে that the eyes of the Lord will move across the whole earth to support us if our heart is completely his. যে এখানে এটা বলছে যে কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। It doesn't matter if our mind doesn't understand. My brothers, sisters, some of us are not clever. Don't আর আমার ভাই ও বোনেরা, আমাদের বুদ্ধি হয়তো এটা বুঝতে পারছে না, কিন্তু তাতে কিছু যায় আসে worry না, about that. এটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করবেন না। I think most of us here are cleverer than Peter, that unlearned fisherman. আর আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই পিতরের থেকে বেশি চালাক, যে ছিল একজন অশিক্ষিত জেলে, But God's eyes were on him. কিন্তু ঈশ্বরের দৃষ্টি তারপরেও তার উপর ছিল। It's the heart that matters, ঈশ্বর আসলে আমাদের হৃদয় দেখেন, এটাই গুরুত্বপূর্ণ। not how clever you are in your mind. ঈশ্বর এটা দেখেন না যে আপনার মাথায় আপনি কতটা চতুর বা আপনি কত বুদ্ধিমান। Those whose hearts are completely his. যাদের হৃদয় সম্পূর্ণভাবে তার প্রতি একাগ্র, 2 Chronicles 16:9. দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 9 পদ বলছে, If your heart is completely his, যদি আপনার হৃদয়, আপনার অন্তঃকরণ সম্পূর্ণভাবে তার প্রতি একাগ্র হয়, the eyes of the Lord will move throughout the earth to strongly support you. তাহলে তার চোখ এই পৃথিবীর সর্বত্র নিজেকে বলবান দেখার জন্য ভ্রমণ করে। That's a wonderful promise. এটা সত্যি একটা চমৎকার প্রতিজ্ঞা। Not only that the eyes of the Lord will be upon me আর শুধু এটাই নয় যে সারা বছর ধরে প্রভুর দৃষ্টি আমার উপর থাকবে, throughout this year. সমগ্র বছর But if ধরে। I say, Lord, I don't want anything in my heart but you, আর কিন্তু যদি আমি আমার হৃদয়ে বলি যে প্রভু, আমার হৃদয়ে তুমি ছাড়া আমি আর কিছু চাই না, I know that if I have you in my heart and all of my heart is yours, I'll be filled with the Holy Spirit. আমি জানি যে তুমি যদি আমার হৃদয়ে থাকো, আমার হৃদয় যদি তোমার হয়, তাহলে আমি পবিত্র আত্মায় পূর্ণ হব, And I will never have a lack in my life. এবং আমার জীবনে কোনো কিছুর অভাব হবে না। I'll never have a spiritual lack. আমার জীবনে কখনো কোনো আত্মিক অভাব হবে না। I'll never have a material money lack or আমার জীবনে কোনো পার্থিব বা অর্থের অভাব হবে না, health lack or any lack in my life. কোনো স্বাস্থ্যের অভাব হবে না বা অন্য কোনো অভাব হবে না। If my heart is completely his, God will work to strongly support you. যদি আমার হৃদয় সম্পূর্ণভাবে তোমার হয়, আর ঈশ্বর আপনাকে শক্তিশালী দেখানোর জন্য, আপনাকে সমর্থন করার জন্য তার শক্তি প্রদর্শন করতে কাজ করবেন। His eyes will move across the earth to support you. আপনাকে সাহায্য করার জন্য তার চোখ এই পৃথিবীর সর্বত্র ভ্রমণ করবে। You know, some of you young people who really long to find a good marriage partner. আর আপনাদের মধ্যে যারা যুবক যুবতী আছেন, তারা সত্যিই একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা করেন। What a promise. কত বড় একটা প্রতিজ্ঞা তাদের জন্য, That the eyes of the Lord can move যে প্রভুর চক্ষু সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, across the whole earth সমগ্র পৃথিবীতে, to find the person exactly right for you. আপনার জন্য যে মানুষটা একবারে সঠিক, তাকে খুঁজে বের করার জন্য, And in some marvelous way, এবং কোনো না কোনো বিস্ময়কর কোনো উপায়ে bring that person across your path. ঈশ্বর সেই মানুষটিকে আপনার পথে নিয়ে আসতে পারে, আপনার সামনে নিয়ে আসতে পারে, You get to know one another. যাতে আপনারা একে অপরকে জানতে পারেন। That's how I got married. এভাবেই আমার বিয়ে হয়েছিল। I believe that. If your heart is completely his, আমি এটা বিশ্বাস করি যে যদি আপনার হৃদয় সম্পূর্ণভাবে তার প্রতি একাগ্র হয়, say, Lord Jesus, I only want to do your will. আর আপনি যদি বলেন যে প্রভু যীশু, আমি শুধুমাত্র তোমার ইচ্ছা পালন করতে চাই,
I don't have place in my heart for anything else but you. আমার হৃদয়ে তুমি ছাড়া আর অন্য কোনো কিছুর জায়গা নেই, স্থান নেই। You'll find it's really true in all types of situations. তাহলে আপনি দেখবেন যে সমস্ত পরিস্থিতিতে এটা সত্যিই The ঘটে eyes of the Lord moving throughout the earth to strongly support you. যে ঈশ্বরের চোখ এই পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে আপনাকে বলবান দেখাইবার জন্য, To find the right job for you, আপনার জন্য সঠিক কাজ, সঠিক চাকরি খুঁজে দেওয়ার জন্য, to find a house for you to live in. আপনার থাকার জন্য একটি বাড়ি খুঁজে দেওয়ার জন্য। See this in the book of Numbers. আমরা গণনা পুস্তকে এটা দেখতে পাই। We read an amazing verse in Numbers chapter 9. গণনা পুস্তক 9 অধ্যায়ে আমরা একটা আশ্চর্যজনক বিষয় পড়ি। It says in the last part of that chapter, in Numbers chapter 9, গণনা পুস্তক তার 9 অধ্যায়ের শীর্ষ অংশে বলছে that they moved from one place to another যে তারা এক স্থান থেকে অন্য স্থানে যেত। at the command of the Lord, verse 18, they would 18 পদে বলছে যখন সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তারা এক জায়গা থেকে আরেক স্থানে ভ্রমণ করত। set out, and at the command of the Lord, if the command came in the morning, verse 21, the cloud remained, they would move in the morning. If the প্রভুর আদেশ যদি সকালে আসতো 21 পদে আর মেঘ উপরে উঠে যেত তাহলে তারা যাত্রা করত। cloud remained for one day, they'd move during the day. আর যদি মেঘ একদিন স্থির থাকতো তবে তারা দিনের বেলা যাত্রা করত। And like that, they moved from place to place to place. আর এভাবেই তারা এক স্থান থেকে অন্য স্থানে যেত। That's how they moved from one place to another. And God went ahead of them. এভাবেই তারা শিবিরের জন্য জায়গা খুঁজে পেতেন আর ঈশ্বর তাদের আগে আগে চলতেন সব সময়, finding a place for them to camp. তাদের শিবির গঠন করার জন্য তাদেরকে জায়গা খুঁজে দিতেন। That's a great promise. এটা একটা দুর্দান্ত প্রতিজ্ঞা। Whether it was 2 days or a month or a year, সেটা 2 দিন হোক বা পুরো 1 মাস বা 1 বছর হোক, at the command of the Lord they went, and the command of the Lord they returned. তারা প্রভুর আদেশ পেলেই অবস্থান করত, আবার প্রভুর আদেশ পেলেই তারা যাত্রা শুরু করত। And it was God who searched out a place for them to set up camp. And এবং ঈশ্বরই তাদের জন্য শিবিরের জায়গা খুঁজে বের করে দিতেন। that's a wonderful thing. এটা একটা চমৎকার বিষয়। So God cares for our housing, He cares for our marriage, He cares for a job, He cares for everything. আর সুতরাং ঈশ্বর আমাদের বাসস্থানের জন্য যত্ন নেন, তিনি আমাদের বিয়ের জন্য চিন্তা করেন, তিনি আমাদের চাকরির জন্য যত্ন নেন, চিন্তা করেন, তিনি সবকিছুর যত্ন করেন, আমাদের সবকিছুর জন্য তিনি চিন্তা করেন। It's a wonderful thing that the eyes of the Lord can move to and fro throughout the whole earth. আর এটা সত্যি একটা দুর্দান্ত বিষয় যে ঈশ্বরের চক্ষু এই পৃথিবীর সর্বত্র আপনার জন্য ভ্রমণ করতে পারে, To support us strongly. আমাদেরকে বলবান করার জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য। Let me turn to you into another verse in 1 Peter. আমার সাথে আমি আরেকটা পদ দেখাতে চাই, প্রথম পিতর তার 3 অধ্যায়। 1 Peter chapter 3. প্রথম পিতর 3 অধ্যায়। As we look into the new year, verse 10. 10 পদে যখন আমরা নতুন বছরের দিকে তাকাই, The one who desires life to love and see good days. বলছে যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়। We want every one day of this year to be a good day. আর যদি আপনারা চান যে এই বছরের প্রতিটা দিন আপনার জীবনের জন্য শুভ দিন হোক, মঙ্গলের দিন হোক, Here's what you should do. তাহলে আপনার এটাই করা উচিত। Keep your tongue from evil. বলছে এখানে যে ছলনা বাক্য সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠাকে নিবৃত্ত করুক। And your lips from telling lies. Turn away from evil মন্দ থেকে ঘুরে দাঁড়ান and do good. এবং ভালো করুন, মঙ্গল করুন। Seek peace throughout
this year. সমগ্র বছর ধরে এই সারাটা বছর ধরে শান্তির অন্বেষণ Pursue করুন it. এবং এবং সেটাকেই ধারণ করুন। Because the eyes of the Lord. Why? Because the কেন এমনটা করবেন? কারণ eyes of the Lord are প্রভুর চক্ষু upon people who live like this. Those কারণ প্রভুর চক্ষু সেই সমস্ত মানুষদের উপরে থাকে যারা এভাবে জীবন are কাটায়, called the righteous. যারা ধার্মিকভাবে জীবন কাটায়। And not only that, আর শুধু এটাই নয়, his ears listen to their prayer. এখানে বলছে কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে। Let's think about that, dear brothers and sisters. আমার প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এটা নিয়ে ভাবি। Let me give you one more promise আর before we close. শেষ করার আগে আমি আরো একটি প্রতিজ্ঞা দিতে চাই। In Zechariah in chapter 2, we'll সখরীয় তার 2 অধ্যায়, finish with this. আমি এটা বলে শেষ করব। Book of Zechariah chapter 2, সখরীয় তার 2 অধ্যায়ে where it speaks of another aspect of the eyes of the Lord. এখানে প্রভুর দৃষ্টি সম্পর্কে আরো অন্য একটা দিক আমরা দেখতে পাই। The Lord says in the last part of verse 8, আর 8 পদের শেষ অংশে, 2 অধ্যায় 8 পদের শেষ অংশে প্রভু বলছেন, he who touches you touches the apple of God's eye. বলছে কেননা যে ব্যক্তি তোমাদেরকে স্পর্শ করে সে তাহার চক্ষুর তারা স্পর্শ করে। Do you know which is the most sensitive part of your body? আপনারা কি জানেন আপনার শরীরের সবথেকে সংবেদনশীল জায়গা কোনটা? The apple of your eye. আপনার চোখের তারা। It's the most painful part. এটাই সবথেকে এটা এখানে স্পর্শ করলে সবথেকে বেশি কষ্ট হয়। You know, you can touch other part of your bodies. আপনি আপনার শরীরের অন্য যে কোনো জায়গা স্পর্শ করতে পারেন, যে কোনো অংশ স্পর্শ করতে পারেন, Touching won't cause pain. কিন্তু সেটাতে বেশি ব্যথা হবে না। No part of the body that you can touch that will cause pain. But if you touch the apple of your eye, আপনার শরীরের অন্য যে কোনো অঙ্গকে আপনি যদি স্পর্শ করেন বেশি কষ্ট হবে না, কিন্তু আপনি যদি আপনার চোখের তারাকে স্পর্শ করেন it's painful. Just সেটা অনেক যন্ত্রণাদায়ক। touching it. শুধুমাত্র স্পর্শ করলেই যন্ত্রণা হয়। And God says, if anybody touches you, আপনি তাৎক্ষণিকভাবেই ব্যথা অনুভব করবেন। আর ঈশ্বর বলছেন যদি কেউ তোমাদের স্পর্শ করে he's touching the apple of my eye. সে আমার চোখের তারাকেই স্পর্শ করে। I take it seriously. আর আমি এটাকে গুরুতরতার সাথে গ্রহণ করি। I react immediately. আর আমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া করব। Just like you would react if somebody touched the apple of your eye, even accidentally. ঠিক যেমন আপনি প্রতিক্রিয়া জানাবেন যদি কেউ ভুলবশত আপনার চোখের তারা স্পর্শ করে। This is our Father. ইনি আমাদের পিতা, এরকমই। This is the God we worship. ইনি আমাদের সেই ঈশ্বর যার আরাধনা আমরা করি। It's a wonderful thing to be a Christian. একজন খ্রিস্টান হওয়া, একজন খ্রিস্ট বিশ্বাসী হওয়া চমৎকার বিষয়। It's a wonderful thing to be a disciple of Jesus. যিশুর শিষ্য হওয়া চমৎকার বিষয়। It's a wonderful thing to have God as our Father. ঈশ্বরকে পিতা হিসেবে পাওয়া এটা চমৎকার বিষয়। To look up every day of this year. এই বছরের প্রতিটা দিন উপরের দিকে তাকিয়ে বলা, Say, our Father who art in heaven. যে হে আমাদের স্বর্গস্থ পিতা। The only thing I want is that your name will be hallowed in my life. আমি কেবল একটি বিষয় চাই যে তোমার নাম আমার জীবনে পবিত্র বলে মান্য হোক। That your will be done in my life. যে তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। Exactly like the angels do it in heaven. ঠিক যেভাবে স্বর্গের দূতেরা তোমার ইচ্ছা পালন করে। Throughout this year. সমগ্র বছর ধরে। May God help us. ঈশ্বর আমাদের প্রত্যেককে সাহায্য করুন। Let's bow in prayer. আসুন আমরা প্রার্থনা করি। Our heavenly Father, আমাদের স্বর্গীয় পিতা, how blessed we are to be your people. তোমার লোক হতে পেরে আমরা কতই না ধন্য। To live free from the fears and tensions and anxieties
that plague the race of men. মানব জাতিকে পীড়িত করে এমন ভয়, উত্তেজনা এবং উদ্বেগ থেকে মুক্ত হয়ে বাঁচতে পারা কত আনন্দের। To live hidden under the shadow of the Almighty, সর্বশক্তিমানের ছায়ার নিচে লুকিয়ে থাকা, where you hide us from the attacks of men. যেখানে তুমি আমাদের মানুষের আক্রমণ থেকে রক্ষা করো। Thank you, Father. তোমাকে ধন্যবাদ পিতা। In an insecure world, এরকম একটা নিরাপত্তাহীন পৃথিবীতে we have found security in you. আমরা তোমার মধ্যে নিরাপত্তা খুঁজে পেয়েছি। Thank you, Father. ধন্যবাদ প্রভু। Help us to live all our days under your eyes. আমাদের সাহায্য করো যেন আমরা আমাদের সমস্ত দিন তোমার চোখের নিচে, তোমার দৃষ্টির মধ্যে কাটাতে পারি। In Jesus' name we ask. Amen. যিশুর নামে আমরা এই প্রার্থনা চাই, আমেন।